হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি এলিজাস ব্লগ থেকে বলছি, এলিজা আক্তার রুমা। এই তো মুরগির মাংস রান্না করব। পেঁয়াজগুলো ভেজে একটু লবণে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। এখন মাংসটা দিয়ে আমি সব মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, লবঙ্গ, এলাচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরা বাটা, এগুলো সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এটা আমি পানি দিব না, এখন পানি ছাড়া একটু কষিয়ে নেব। প্রয়োজন হলে পানি দিব, অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এই তো আলুগুলো দিয়ে ভালোভাবে আমি মুরগিটাকে কষিয়ে নেব। এই যে, আর আমার প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। দেখা গেলো যে 9টা বেজে যায়, তখন তাড়াহুড়া করে রান্না করতে হয়। তো এই তো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তাহলেই মাংসটা নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে পরিমাণ মতো এখন ঝোলের পানি দিয়ে দিব। আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে বাবুকে আর উস্তা ভাজিও করেছিলাম, সেটা উস্তা ভাজি আর মাংস দিয়ে বাবুকে খাওয়াবো। আর এটা বিকালে নাস্তা। অনলাইন থেকে পিঠা অর্ডার করেছিলাম, সেই পিঠাগুলো এখন ভেজে নিব কিছু। বাবুকে আজকে ভেবেছি এটা দিব, কারণ যেহেতু এটা কেনা হয়েছে, না খেলে তো আসলে শেষ হবে না। তো এই তো এখন এই যে আমি ভেজে নিয়েছি পিঠাগুলা। মানে এত পাতলা, আর খেয়ে দেখলাম কোনো স্বাদ নেই, মানে লবণ নেই। আর লবণ ছাড়া তো কোনো খাবারই আসলে মজা লাগে না। তো এই হলো অবস্থা। তার সারপ্রাইজ এটা। তার সাথে অনেক ঝগড়া করেছি আজকে। আমি বলছি সারপ্রাইজ দিব না, আমার কথা শোনে না, আমাকে না বলেই অনেক কিছু করে ফেলে। পিঠা তো লবণ দেওয়া হয়নি, কি যে বানিয়েছে। পেজের নামটা এখন আমি বলে দিলে ভালো হতো। পেজের নামটা আমার মনে নেই, কিন্তু যারা এই পিঠাটা বানিয়েছেন লবণ দেন নেই আপনারা। কি করতে হয় আসলে, তখনই লবণ দিতে হয়। সবাইকে একটু টাটা দিয়ে দাও। অনেকদিন তুমি টাটা দাও না। হ্যাঁ, সবাইকে একটু টাটা দিয়ে দাও তো। বলো সবাই ভালো থেকো। আর আপনাদের দেখাই, আজকে আমি নতুন টেবিলের রানার দিয়েছি। আগেরটা আজকে ওয়াশ করেছি, আর এইটা আমি আজকে বিছিয়েছি। সালাম দাও সবাইকে, বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তো আমি বলবো, তুমি সালাম বলবা। আসসালামু আলাইকুম আমি বলবো ওয়ালাইকুম আসসালাম বাবা। আর ঠোঁটের চামড়াগুলো উঠে উঠে দেখো, সে খালি মানে রক্ত। এমনিতেই বাচ্চা মানুষ, ওদের স্কিনগুলো অনেকই পাতলা থাকে, সে নিজে নিজে টেনে টেনে এরকম করে, রক্ত বের হয়ে যায়। তো আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দাও।